তুমি প্রথমে কি করলা, জে আই ক্রস জে, আই জে করলে কে পাওয়া যায় স্বাভাবিক। এবার আই কে করবা, আই কে, এবার আই কে কি কোনো আমাদের রুলস মেনটেন করে, আই জে কে, আই থেকে জেতে যায়, জে থেকে কেতে যায়, আর কে থেকে আইয়ে যায়, যায় কি কে থেকে আইয়ে, কিন্তু আসে হচ্ছে আই থেকে কে। তাহলে আমরা কি জানি কে ক্রস আই, এটা যদি করি তাহলে কি পাবো, তাইলে পাবো জে। এখন করতেছি উল্টাটা, করতেছি হচ্ছে আই ক্রস কে, উল্টাটা করছি, তাহলে কি পাবো, মাইনাস জে পাবো। তাহলে উত্তর হচ্ছে মাইনাস জে। এটা অপশনে ভুল আছে হয়তো 134। লাস্টে মাইনাস জে আছে, এখানে টাইপিস্ট ভুল করছে। মাইনাস জে। লেকচারের পিডিএফ তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ভিডিও ডেসক্রিপশনে, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবা। প্রথম ভিডিওতেও পুরো ফাইলটা পাবা, দ্বিতীয় ভিডিওতেও পুরো ফাইলটা পাবা, ঠিক আছে। জে ক্রস কে বুঝো, জে ক্রস কে করলে কি পাওয়া যায়, আই, আই ক্রস জে করলে পাওয়া যায় কি, আই ক্রস জে করলে পাওয়া যায় কে, তুমি করছো হচ্ছে জে ক্রস আই, তাহলে উল্টাটা পাবা মাইনাস কে, ঠিক আছে। এবার আই ক্রস কে করতে বলতেছে, আই ক্রস মাইনাস কে। এবার আই ক্রস মাইনাস কে সুন্দর করে কেটাকে সামনে এনে উল্টায় লিখে দেওয়া যায় না, কে ক্রস আই। এবার কে ক্রস আই করলে কি পাবা, জে। তাহলে উত্তর হচ্ছে এই যে, আবারও প্রশ্নের টাইপিস্ট কি ভালোই ঝামেলা করছে তো, সঠিক উত্তর নাই এইটা, মানে প্রশ্নই ভুল, বোর্ডে সঠিক উত্তর ছিল না। সঠিক উত্তর হচ্ছে এইটা। এই যে দেখো, এ ক্রস বি আছে, তাহলে এইখানে তুমি যদি উল্টায় লিখতে চাও তাহলে কি লিখতে হবে, এ ক্রস বি কে মাইনাস বি ক্রস এ বলা যাবে না, যাবে তো নাকি। তেমনই এই যে মাইনাস কেটাকে সামনে এনে দুইবার মাইনাস করছো, মাইনাস কে এর সামনে আরেকটা মাইনাস, যার কারণে হয়ে গেছে কে ক্রস আই, এই জন্য হয়েছে জে, ঠিক আছে। জে ক্রস কে করলে কি পাওয়া যায়, আই, আই ক্রস জে করলে কে পাওয়া যায়, করছো জে ক্রস আই, এই জন্য উত্তর হবে মাইনাস কে। কে ক্রস জে প্লাস কে, এটাকে কি বলা যায়, বলছিলাম বন্টন বিধি মেনে চলে। তাহলে কে ক্রস জে প্লাস কে ক্রস কে, কে ক্রস কে করলে তো জিরো, একই অক্ষ বরাবর আছে। জে ক্রস কে করলে কি আসে, জে ক্রস কে করলে আসে হচ্ছে আই, তাই না। করছো কে ক্রস জে, তাহলে কি পাবা, মাইনাস আই, তাহলে মাইনাস আই প্লাস জিরো, তার মানে সূত্র হবে মাইনাস আই। এরপরে জে প্লাস কে ক্রস কে, তাহলে এখানে কি বলা যাবে বুঝো, বলছিলাম বন্টন বিধি মেনে চলে। তাহলে জে ক্রস কে প্লাস কে ক্রস কে, কে ক্রস কে করলে তো জিরো, আর জে ক্রস কে করলে আই, তাহলে আই প্লাস জিরো ইকুয়াল টু আই। আই কোথায়, এই যে আই, তুমি কোথায়। এবার আই ক্রস কে, কে ক্রস আই করলে জে আসতো, তাহলে আই ক্রস কে করলে মাইনাস জে আসবে, আর আই জে ক্রস কে করলে আই আসবে, ঠিক আছে। তাহলে জে ক্রস আই করছে, জে ক্রস আই মানে কি, উল্টা করে লিখলে আই ক্রস জে, আর আই ক্রস জে করলে কি পাওয়া যাবে, কে পাওয়া যাবে সরাসরি। তাহলে কে, এই যে বুঝো মাইনাসটা, মাইনাস থাকলে ওইটা পরে পাঠিয়ে দেওয়া যাবে, মানে আগা পিছা করে দেওয়া যাবে, চিহ্ন চেঞ্জ করে দিলে, চিহ্ন চেঞ্জ করে দিলে ওরা নিজেরাও জায়গা এক্সচেঞ্জ করবে। আই ক্রস জে, আই ক্রস জে কি কে, আর আই ক্রস কে, আই ক্রস কে তো কিছু করা যাইতো না, কে ক্রস আই করলে জে আসতো, তার মানে আই ক্রস কে করছো কি আসবে, মাইনাস জে। এখন মাইনাস থাকার কারণে মাইনাসটা উঠাই দিলে জায়গা এক্সচেঞ্জ করবে, তাহলে জে ক্রস কে,
জে ক্রস কে ইকুয়াল টু কি আই, এই যে উত্তর হচ্ছে আই। 100 কারোর, ঠিক আছে। নিচের কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল মানে আই বের করতে বলতেছে, তাহলে খুঁজে বের করো। আই ক্রস জে করলে কে আসবে? কে ক্রস আই করলে, কে ক্রস আই করলে আসবে হচ্ছে জে, তাহলে এটা উত্তর হবে না, ঠিক আছে। আই ক্রস জে করলে আসবে কে, আর জে ক্রস কে ক্রস জে করলে আসবে মাইনাস আই, তাহলে এইটা এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। আই ক্রস জে করলে কে, কে ক্রস কে তো 0, কে ক্রস জে করলে আসবে কত মাইনাস আই, মাইনাস আই ক্রস কে, কে ক্রস মাইনাস আই করলে আসবে জে, ওইটাও হবে না, এটাই উত্তর। এ ক্রস বি এর জন্য নিচের কোনটা সঠিক? খুঁজো তাহলে, এ ক্রস বি বের করো। এ ক্রস বি এলে আবার ওই যে ছোটবেলার নির্ণায়ক, নির্ণায়ক হচ্ছে এখানে হবে 3, প্রথমে 3 -4, তারপর হচ্ছে 2, আর এখানে হচ্ছে 6 2 -3। তাহলে আই যখন নিব তখন আসবে 3 4 12, 12 - 4, তাহলে আসবে এইটাই। ভিডিও হচ্ছে তো নাকি? হ্যাঁ হচ্ছে। এইটাই যে যখন নিব -9 -8, তাহলে 8 8 16 17, তাহলে +17 জে। কে যখন নিব 3 দুগুণে 6 4 6 24 +30, +30 কে 6 4 6 24 +30, তাহলে এইটাই +17 জে, এইটাই কি ব্যাপার? 3 3 9, 6 দুগুণে 12, 12 আর 9 হয়, 12 আর 9 তো 21 হবে, 9 9 18 19 20 21, কি যে করলাম হিসাব। এইটাই +21 জে +30 কে। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা ইজি জিনিস এগুলো। এ আর বি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি। সমান্তরাল হলে দুইটাই হয়, 180ও হয়। সমান্তরাল মানে কি এইরকম, দুইটা এইরকম, অথবা সমান্তরাল মানে একটা এইরকম একটা এইরকম, ঠিক আছে। 180ও হয়, 180 ভুল না। এম এর মান কত হলে এ প্যারালাল বি হবে? এইটা একটা ভালো কোশ্চেন। এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন এ আর বি যদি প্যারালাল হয়, এ বি প্যারালাল কখন হয়? দুইটা যদি মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, আর 0 আর 180 হলে ক্রস গুণফলটা কি হয়? 0 না? জিরো। তার মানে কি আমরা এইভাবে বলতে পারি না এটাকে, আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড ইকুয়াল টু 0। এখন নির্ণায়কের একটা শর্ত ছিল যে নির্ণায়কের মান 0 কখন হয়? যদি দুইটা রো পরস্পর একই হয় অথবা প্যারালাল হয়। যেমন এখানে মনে করো আছে 2 4 3, এমন যদি হয় 1 2 3 1 2 3, তাইলে নির্ণায়কের মানটা অবশ্যই 0 হবে। অথবা যদি একটা আরেকটার কোনো একটা গুণিতকের সমান হয়, অর্থাৎ এইটা হলো 2, এটা হলো 4, এটা হলো 6, তাহলেও কিন্তু নির্ণায়কের মান 0 হবে। তাহলে নির্ণায়কের মান 0 হওয়ার শর্ত হচ্ছে দুইটা রো একে অপরের অনুপাতের